नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी राखी और आपनादेरके स्वागत जानाच्छि राखिस बंग रेसिपिते। आज के आमी आपनादेर संगे शेयर करब बांगलार खूबই বিখ্যাত একটা রেসিপি, সেটা হলো শুটকি মাছের রেসিপি। তো চলুন দেখে নিই। তো আমি এখানে প্রায় 3টে বড় বড় শুটকি মাছ নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি পিস পিস করে কেটে রেখেছি। আর এরপর আমি আপনাদেরকে দেখাবো কি করে শুটকি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে রান্না করতে হয়। তো এই পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো, এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি। নিয়ে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ, রসুন বাটা আর কিছুটা পরিমাণ গোটা রসুন। আর যেন শুটকি মাছের কালারটা খুব ভালো আসে তাই জন্য আমি রেসিপিতে দেব বেশ কিছুটা শুকনো লঙ্কা। আমি এটাকে বেটে ইউজ করব, তাই জন্য ভিজিয়ে রেখেছি। সবার প্রথমে আমি একটা এরকম শুটকি মাছ নিয়ে নিচ্ছি। তো একটা কেঁচি বা ছুরি দিয়ে আপনারা কি করবেন, যেটার মাথা আর এই আঁশগুলোকে আস্তে আস্তে করে এটাকে পরিষ্কার করতে হবে, ছাড়িয়ে নিতে হবে। তো আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর লেজার এখানে যে থাকে এগুলোকেও আপনাদের পরিষ্কার করে নিতে হবে। আর এই লেজাটাকেও কিন্তু আমি কেটে দেব। এরপর এইরকম টুকরো টুকরো করে এটাকে কেটে নিতে হবে। তো আমি এটাকে একদম ভালো মতন আগেই পরিষ্কার করে রেখেছিলাম, আর তারপর এই রকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ব্যাস আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি দ্বিতীয় পর্যায়ে। তো আমরা একটা আলাদা পাত্রে উষ্ণ গরম জল নিয়ে নেব। জলটা কিন্তু আমি ঈষৎ উষ্ণ গরম জল ইউজ করেছি। একদম গরম জলে যদি এই মাছটা দেওয়া যায় মাছটা একদম গলে যাবে। তো আমি ভালো করে ক্লিন করে নিলাম। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে, সেটা হলো একটা ভালো মতো কড়াই গরম করে নিচ্ছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ আমি অনেকটা পরিমাণ, প্রায় 3 চামচ মতন সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন গোটা জিরে। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো জিরেটা প্রায় আমাদের হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। তো আমি এখানে প্রায় 2টো বড় বড় পেঁয়াজ ইউজ করেছি। তো পেঁয়াজটাকে কিন্তু আমরা সবার প্রথমে 3 থেকে 4 মিনিট মতন লো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। তারপর আমি গোটা রসুনগুলো কিন্তু এর সঙ্গে অ্যাড করছি। তো রসুনের কোয়াগুলোকে কিন্তু আমি খুব ভালো মতো ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন নুন। তাতে কি হবে, এই পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পিউরি বা টমেটো পেস্টও ইউজ করতে পারেন। তো আবার আমি খুব ভালো মতো এটাকে নেড়ে নিচ্ছি। দেখুন আমাদের পেঁয়াজ রসুন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। তা আমি যেন একদম ভালো মতো সেদ্ধ হয় সেজন্য ঢেকে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি রসুনটা কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভেতর থেকে। নইলে রেসিপিতে কিন্তু গোটা রসুনটা একদমই ভালো লাগবে না যদি কিনা এটা ভেতর থেকে সেদ্ধ না হয়। এরপর আমি বড় চামচ দিয়ে 4 বড় চামচ পেঁয়াজ বাটা আর 1 বড় চামচ মতন রসুন বাটা আমি রেসিপিতে অ্যাড করে দিলাম। আর এরপর আমি খুব ভালো মতো নেড়ে নিচ্ছি আর সমস্ত কিছুকে কিন্তু ভালো মতো মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ বাটা আর রসুন বাটা দেওয়ার পর কিন্তু আমি 4 থেকে 5 মিনিট মতন লো মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতো নেড়ে কষিয়ে নেব। নইলে কিন্তু পেঁয়াজের কাঁচা ভাবটা থেকেই যাবে আর রেসিপিতে একদম ভালো লাগবে না। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু বন্ধুরা শুটকি মাছ একটু ঝালঝালি ভীষণ ভালো লাগে। তো আমি এখানে 8টা শুকনো লঙ্কা দিয়েছি, কারণ শুকনো লঙ্কাগুলোতে বেশি ঝাল ছিল না। আপনারা ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি প্রায় 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র কালারের জন্য, আর এই গুঁড়ো ব্যবহার করলে কিন্তু ঝালের কোনো পার্থক্য দেখা যায় না। তো এরপর আমি সমস্ত কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এই এতগুলো মশলা যেন ভালো মতো সেদ্ধ হয় সেই জন্য আমি এখানে হাফ কাপের মতন জল আমি এখানে অ্যাড করে দিলাম। তো এরপর আমি এই মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিট মতন কষানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা একদম ভালো মতো কষে গেছে আর এর থেকে তেল ছেড়ে দিচ্ছে।
তো মশলা ভাজার পর আমি এর সাথে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে বেছে রাখা শুটকি মাছ। তো আমি এখানে একটা কথা আপনাদের বলবো যে আপনারা চাইলে শুটকি মাছটাকে কিন্তু আগে ভেজেও এই রেসিপিতে অ্যাড করতে পারেন, কিন্তু এই কাঁচা শুটকি মাছটা দিলে কিন্তু রেসিপিটা টেস্টি হয় আর স্মেলটা খুব ভালো আসে। তো বন্ধুরা, আমি রেসিপিতে লোটে শুটকি ব্যবহার করেছি, আপনারা চাইলে মনভোলা, বাবলা বা অন্য কোনো শুটকি মাছও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমাদের শুটকি মাছ একদম রেডি হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর এটাকে ড্রাই করব না। তো একদম শুটকি মাছের চাটনি রেডি, আর এটাকে কিন্তু গরম ভাতের সঙ্গে পাতলা মুসুর ডাল দিয়ে সার্ভ করলে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল রাখিস বং রেসিপিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।